আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। তুমি আমার আগে মরে গেলে কে তরাবে অন্ধকার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। সুবহানাল্লাহ। আব্বা আমার একটা প্রশ্ন, মা বড় না ছেলে বড় গো? মা বড়। মা আগে মরবে না ছেলে আগে মরবে গো? আল্লাহ যাকে নিবে সেই যাবে। কিন্তু ছেলে কি বলছে জানেন? আপনাদের আমাদের আশা কি? আমার তো আশা যে আমার ওই চাচা আগে মরবে, তারপর আমি মরব। ওনার বয়স 70-80 বছর, আমার বয়স 50 বছর, আমার ভাইয়ের বয়স 40 বছর, ইনার বয়স 30 বছর, ইনার বয়স 20 বছর। সব তো একটা ভাবে যে আরো কিছুদিন আমি বাঁচবো। মানুষ আশা নিয়ে বেঁচে আছে হুজুর, মানুষ আশা নিয়ে বেঁচে আছে। বিনা আশাতে মানুষ নাই, আশা নিয়ে বেঁচে আছে। আরো 10 দিন থাকবো, 1 মাস থাকবো, 1 বছর, 5 বছর, 10 বছর। এখন আমার বয়স এরকম, কিন্তু না, কখনকার মৌত আসবে কেউ জানে না। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, বেটা বলছে মা তুমি আমার আগে মরিও না। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা সবাই। সন্তান বলল মা তুমি আমার আগে মরে যেও না, আমি তোমার আগে মরে যাব। আর তোমার আগে যদি মরে যাই আমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে কেন? ওগো আমার মা, জননী মা, দরদি মা, আমার যদি মৌত হয়ে যায় তুমি যদি বেঁচে থাকো মা, আমার যদি বড় বড় গুনাহ থাকে আর তোমার সেবা করতে করতে যদি জীবন কাটাই আর তুমি যদি রাজি হয়ে যাও, আমার মা আমার বাপ দুটোই যদি রাজি হয়ে যায়, তাহলে ওই সময়তে মার বাপ হাত উঠিয়ে দোয়া করবে, আল্লাহ গো আমার কলেজার টুকরো লাডলা প্যারা বেটা সাবির ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি তার গুনার দিকে দেখো না, আল্লাহ গো আমি তার মা আমি তার বাবা তোমার দরবার হাত উঠে দোয়া করি, ও আল্লাহ আমার সেবা করতে করতে আমার কলেজার টুকরো আমার লাডলা প্যারা বেটা দুনিয়া থেকে বিদায় নিল, তার জন্য আমি তার মা তোমার দরবার হাত উঠিয়েছি, আমার ছেলের জীবনের তামাম গুনাহকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতে করে দাও। দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ বলেন, মা যদি দোয়া করে দেয়, বাপ যদি দোয়া করে দেয়, ওই দোয়া আল্লাহ রদ করে না, আল্লাহ কবুল করে নাই, আর তার বেটাকে জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। তাই বলল আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দিব, দান খয়রাত কে ভিতরে সব করব, আল্লাহ দরবারে যদি কবুল হয় তাহলে আমি জান্নাত পাবো, আর আল্লাহ দরবারে যদি কবুল না হয় আমার তাহাজ্জুদও বেকার, ইশরাকও বেকার, চাস্ত বেকার, আওয়াবিন বেকার, কাজাইল হাজার সালাতুত তাসবিহ সব বেকার হয়ে যাবে, কারণ আল্লাহ কবুল করেননি, ওই জন্য আমি জান্নাতি হতে পারবো না। কিন্তু মা তুমি যদি বেঁচে থাকো, আমার যদি মৌত হয়ে যায় আর তুমি যদি দোয়া করো, তাহলে আমি জান্নাতি হয়ে যাব। আব্বা জান আমার, ভাই জান আমার, পর্দা নাশিনী মা ও বোনেরা আমার, অন্তর ভরা মোহাব্বত নিয়ে দুনিয়াতে বাঁচুন আর কবরকে স্মরণ করুন। কবর কি জিনিস আপনাদেরকে নলেজে আজকে একটু দিচ্ছি, এর আগে হাজার দিয়েছে।
আজকে কবরের কাছে এসেছি কবরের কথা মাইয়াতের কথা শোনাবার জন্য। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, একবার মোহব্বতের সহিত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हाले दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए। सुभान अल्लाह। आपके होते हुए, जोरे सुभान अल्लाह। सुभान अल्लाह। हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए। आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए। आपके होते हुए हाल दिल किसको सुनाए। आपके होते हुए, जोरे सुभान अल्लाह। আপনি ভারতের নাগরিক, আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে, প্রুফ আছে, দলিল সার্টিফিকেট আছে? বলে হ্যাঁ আমি ভারতের। হ্যাঁ আছে। বলে কি? তো আইডি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। হ্যাঁ যাও, जहां कार्ड देखिए दिल। तो अपनी नबीर तो डॉक्यूमेंट्सটা কি, দলিলটা কি, প্রুফটা কি, কি দেখাবেন? তো কবি এখানে বলছে मैं গোলাম মুস্তাফা हूं, ये मेरी पहचान है। জোরে বলুন সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। আমি নবীর গোলাম। আল্লাহর গোলাম হলে তুমি জান্নাতি হতে পারবে না। আল্লাহর বান্দা হলে জান্নাতি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নবীর গোলাম না হবা, আল্লাহর রাসূলের বান্দা না হবা, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে লাভ করতে পারবে না। আল্লাহর বান্দা তো সবাই, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম, সাতাল, চামার, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, ওয়াহাবি, দেওবন্দি, লামুজাবি, কায়ের মুকাত, তাবলিগি, আরো যত আছে সবই তো আল্লাহর বান্দা। নবীর বান্দা কে? নবীর বান্দা যে, নবীর গোলাম যে, সেই আসল প্রুফ দেখিয়ে দিল मैं গোলাম মুস্তাফা हूं, ये मेरी पहचान है। কবি দু তিনটা ছেদ দিয়েছে তো সুবহানাল্লাহ হিলিয়ে রেখে দিয়েছে। খালি একটু যদি বুঝতে পারি। এবার কি ছেদ আসছে দেখুন। कह रहा है आपका रब अंत फीहिम, आपसे कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें मैं दूं सजाए, क्यों इन्हें मैं दूं सजाए। आपके होते हुए, जोरे सुभान अल्लाह। सुभान अल्लाह। या रसूल अल्लाह, या हबीब अल्लाह,
আপনার দিকে ইশারা করেছে আমার পরওয়ারদিগার আলম। কেন আমি সাজা দিব এদেরকে? আপকে হতে হুয়ে ওগো আমার মাহবুব, ওগো আমার দয়ার নবী, মায়ার নবী, ওগো আমার রহমত লিল আলামিন নবী, ওগো আমার শাফিল মুজলিমিন আনিসিল গরিবিন নবী, তুমি থাকতে তোমার মোহাব্বতের উম্মতিকে আমি কেন কষ্ট দেব, আযাব দেব? শেষ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা বান্দা কলমের ডগাতে লিখেছে। যিনি লিখেছেন তার নাম হচ্ছে আলতাফ। যিনি কবি উনি লিখেছেন আলতাফ। তাই আলতাফ বলছে কথাটা, कौन है अल्ताफ अपना हाल दिल जिसो से कहे, कौन है अल्ताफ अपना हाल दिल जिसो से कहे, जख्म दिल किसको दिखाए, जख्म दिल किसको दिखाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। কাল কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে, নফসি নফসি করে সবাই দৌড়ে বেড়াবে। হযরতে আদম টু ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম এক বাক্যে একটাই কথা বলবে, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমি তোমাদের জন্য নয়, আমি তোমাদের জন্য নয়, আমি তোমাদের জন্য নয়। আজকে নবী হইয়া সমস্ত উম্মতিকে বলবে, চলে যাও, চলে যাও, চলে যাও, আমি তোমাদের জন্য নয়। আল্লাহুস সামাদ। শেষ জায়গাতে আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী, উনি দাঁড়িয়ে থাকবেন আর উম্মতকে আওয়াজ দিয়ে বলবে, আনাল্লাহ, 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 এসো আমার মুহাব্বতের উম্মতি, আমি তোমার জন্য রয়েছি, আমি তোমাকে পার করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর মুহাব্বত আপনারা করছেন। আর সেই নবী কবরের জন্য কি বলেছেন? মা রাইতো মনজারান কাতওয়াল কবর আবজাও মিনহু। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী পবিত্র জবানের সাথ করেন, ই আমার সাহাবী, শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, ই আমার ইশক মোহাব্বতে ডুবনে ওয়ালা উম্মতি, তোমাদের কাছে ওলামায়ে কেরামগণ মুফতিয়ানে দ্বীন তারা যেন আলোচনা করে আমার কথাটা শোনাবে। হাদিসে পাক শোনো তোমরা, মা রাইতো মনজারান কাত্তু ওয়াল কবর আবজাউ মিনহু। আমি সারা দুনিয়া ভ্রমণ করে দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু একটা জায়গা সব থেকে ভয়ানক, সে জায়গাটার নাম হচ্ছে কবরস্থান। জোরে সুবহানাল্লাহ। সে জায়গাটার নাম কবরস্থান। মা রাইতো মনজারান কাত্তুবাল কবর আবজাউ মিনহু। কবরের মতন ভয়ানক দ্বিতীয় জায়গা দেখতে পেলাম না। কারণ মরার পরে পরে আপনাকে জান্নাতে দেবে না, ভায়া হয়ে জান্নাতে যাবেন। ডাইরেক্ট আপনাকে জাহাজে উড়িয়ে দিবে না, প্লেনে। আজমির শরীফ গেলাম প্লেনে, তো এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এই করতে 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 তারপরে এই জাহাজ যেটা দূর থেকে দেখতাম, ওই জাহাজ, ওই জাহাজ, নামো নামো, যাবো যাবো, ছোটতে আমরা কত করেছি। সেই জাহাজ যখন দেখলাম তখন জান ভরে গেল। তাহলে ওই জাহাজে ওঠার জন্য এখানে ওখানে সেখানে প্রত্যেক জায়গাতে আপনার পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি সবকিছু সব জায়গাতে যখন পাস করে দিল, তখন আপনার জন্য জাহাজ চলে এলো, আপনাকে নিয়ে চলে যাবে। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার। তাই জান্নাতে অত তাড়াতাড়ি আপনাকে আল্লাহ দেবেন না।
আপনাকে কবরে পাঠাবে, কবরে থাকতে হবে, কবরে পাঠার পরে হাসরে উঠাবে, হাসরে উঠার পরে মিজানে নিয়ে যাবে, মিজানে উঠার পরে আপনাকে নিয়ে যাবে পুলসিরাত, আর পুলসিরাত নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়া হবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, মৌতের সংবাদ, মৌতের খবর আজকে আপনাদের সম্মুখে আপনাদের কম্পিউটারে লোড করতে চাই। আল্লাহর নবী তো জাহানের হাবিব, হাবিবুল্লাহ পবিত্র জবানের ইরশাদ করেন, ইয়া আমার উম্মতি, যদি অন্তরে তোমার মহব্বত থাকে নবীর, অন্তরে মহব্বত থাকে তোমার মা বাপের, অন্তরে মহব্বত থাকে তোমার ওলির, অন্তরে মহব্বত যদি থাকে তোমার আল্লাহর, তাই দুনিয়াতে যত কাজ করতে বলবে সমস্ত কাজগুলো তোমরা করো গো। আর তোমরা যদি কাজগুলো না করো তাহলে তোমরা পার পাবে না, তোমাদেরকে কষ্ট পেতে হবে, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। পুনরায় কষ্ট ভোগ করার পরে তোমাকে বের করে আবার জান্নাতে দেওয়া হবে। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, স্বাধীনতা লাভ করবেন না যে আল্লাহর নবী বলেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আপনাদের সম্মুখে ডকুমেন্টস, আল্লাহর নবী তো জাহানের হাবিব, হাবিবুল্লাহ বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে জিয়ারত করবে আমি রাসূলুল্লাহ তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। একটা হাজী বারবার হজ করতে গিয়েছে, মদিনা মুনাওয়ারা গিয়েছে, নবী পাকের রওজায়ে আনোয়ারে জিয়ারত করেছে, কিন্তু সেই ব্যক্তিটাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। এই ফেরেশতা তারাও একটু দয়ার নবী, মায়ার নবীর সাথে আমি দুটো কথা বলতে চাই। আওয়াজে রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, ইয়া আমার চাহনেওয়ালা, আমার সাথে তুমি কথা বলতে চাও? বলে হ্যাঁ। কি কথা বলো? বলে হুজুর গো, আপনি তো বলেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে জিয়ারত করবে আমি রাসূলুল্লাহ তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব, আমার উপরে ওয়াজিব হয়ে গেল, তো আজকে আমাকে কেন জাহান্নামে যেতে হচ্ছে? দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আমার মুহাব্বতের উম্মতি, তুমি আমাকে মুহাব্বত করেছো ঠিক আছে, কিন্তু আমি ওই জায়গাতে বলেছি তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তোমার বাপ হবে জান্নাতের গেট, তো তুমি মাকে ভালোবাসোনি, তুমি বাপকে ভালোবাসোনি, ওই জন্য আমি রাসূলুল্লাহ তোমার কবর জিয়ারত লিনি। জোরে সুবহানাল্লাহ। খালি জিয়ারত করলে হয়ে যাবে? খালি জিয়ারত করলেই হয়ে যাবে? না না, জিয়ারত করলে হবে না, সিস্টেম আছে, সিস্টেমকে অতিক্রম করে গেলেই আউট। তুমি সিস্টেমকে অতিক্রম করে এসেছো, সেটা হচ্ছে মা আর বাবা। আল্লাহর নবী তো জাহানের হাবিব, হাবিবুল্লাহ পবিত্র জবানের ইরশাদ করছেন, আমার মুহাব্বতের সাহাবী, ওই জায়গাতে এত লোক কেন? সাহাবী রাসূল গেলেন, ফিরে এসে বলছে হুজুর, একটা লোক বিদেশে ছিল আমেরিকাতে, আজকেই কাপাসডাঙ্গাতে ঢুকেছে, আর কাপাসডাঙ্গাতে ঢুকে ঢুকে তার মৌত হয়ে গেছে, আর ওই মৌত হওয়ার কারণে তার কবর খোঁড়া হচ্ছে। তো দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ পবিত্র জবানে ইরশাদ করেন, ইয়া আমার মুহাব্বতের সাহাবী, তাকে কাপাসডাঙ্গার সরজমিনের মাটি থেকে তৈরি করা হয়েছে, যার জন্য ওখান থেকে সেখানে ইন্তেকাল করলো। যে জায়গার মাটি থেকে যাকে তৈরি করা হবে সেই জায়গাতে তাকে দফন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি জমিদারি অহংকারী কিছুই রবে না, হবে মাটির বিছানা। মরতে হবে একদিন, তোমায়
তোমায় ভুলে যেও নাও, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফাটবে না, কেমনে জবাব দেবে? চলবে না সেই দিন তোমার কোনো বাহানা, ও গো চলবে না সেই দিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহর নবী তো জানের হাবিব, হাবিবুল্লাহ পবিত্র জবানের সাদ করেন, ই আমার মহব্বতের উম্মতি, ই আমার মহব্বতের সাহাবী, তোমরা শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যখন তুমি 24 ঘন্টাতে দিন রাতে মৌতকে 20 বার করে স্মরণ করবে, তোমার যখন মৌত হবে, মায়ের স্তন পান করতে করতে বাচ্চা যেমন ঘুমিয়ে যায়, আর মা নিজের স্তনের বুঠাটাকে যখন টেনে নেয়, বাচ্চা বুঝতে পারে না, বাচ্চাটার মুখ দেখবেন এমনি করতে থাকে, সময় সময় তাকাবেন, বলে বাচ্চাটার লব দুটো এরকম এরকম কেন করছে? কারণ হচ্ছে এটাই, সে যখন দুধ খাচ্ছিল মায়ের কোলে, তখন দুধটা টেনে 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 খাচ্ছিল, আর যখনই তার ঘুম ধরে গেছে, দুধ খেতে খেতে জানে না মা টেনে নিয়েছে, সে মনে ভাবছে আমি দুধ পান করছি, যার জন্য ঘুমের নিশাতে ঘুমের ঘোরেও যেন এইরকম এইরকম করতে থাকে। বাচ্চা জানতে পারলো না মা স্তন টেনে নিয়েছে। আমার নবী বলছে, শোনো গো শোনো, তুমি দিন রাত 24 ঘন্টাতে মৌতকে যদি 20 বার করে স্মরণ করে দুনিয়াতে চলতে পারো, যেদিন তোমার মৌত হবে সেই দিন তুমি বুঝতে পারবে না, তোমার রুহটা বেরিয়ে চলে যাবে, তুমি আরামের ঘুম ঘুমিয়ে যাবে। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, আসবে সমন করবে গমন, ধরবে তোমায় একজনা, আর আত্মীয় স্বজন থেকে কেউ ছুটাইতে পারবে না। হায়রে মন গুরু তুই মনিব চিনলি না। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, একটা দিন 8 ঘন্টা কাজ করতে গিয়ে মনিবকে চিনলেন। আমি যদি মনিবের কাজ না করি, এই মনিব আমাকে টাকা দেবে না। তাই মনিবের আমার অন্তরে মহব্বত চলে এলো, মনিবকে দেখাবার জন্য খালি কাজ করে যাই, অন্তর ভরা মহব্বত নিয়ে আলোচনা করে যাই। মনিব বলবে না আমার কর্মী খুব ভালো, আমার মজদুর খুব ভালো, সুন্দরভাবে, তাই তাকে মজদুরিটা দিতে গায়ে বাঁধে না। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, 8 ঘন্টার জীবন এর কাছে এসে 300, 500, 1000 টাকা আপনি নিয়ে চলে যাবেন, কিন্তু দুনিয়ার টাকা দুনিয়াতে থেকে যাবে, দুনিয়ার ইনকাম দুনিয়াতে থেকে যাবে। মনিব আপনার কাজে লাগবে না, আপনি মনিবের কাজে লাগবেন না, আপনার টাকা পয়সা আপনার কাজে লাগবে না। কিন্তু ওই মনিবকে যদি চিনে নাও, তাহলে জেনে রাখো, মনে রাখো, তুমি কামিয়াব হয়ে গেছো। যার জন্য বলছে, হায়রে মন গুরু তুই মনিব চিনলি না, 4 জনাতে কান্ধে করি লয়ে যাবে ভাই তোমারে, সবাই মিলে রেখে আসবে, কেউ তোমার থাকবে না। হায়রে মন গুরু তুই মনিব চিনলি না, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, বুকের ওপর দিবে মাটি, থাকবে সোনার মুখখানা। হায়রে মন গুরু তুই মনিব চিনলি না, পহিলা কলমা দিনের খুঁটি, কবরেতে হবে বাতি। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পহিলা কলমা মানে নামাজ।
রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সদকা, ফিতরা, ইশক ইত্যাদি যত যাবতীয় সব। পহিলা কলমা দিনের খুঁটি, কবরেতে হবে বাতি। সেই কলেমা প্রাণ ভরিয়া আমল কেন করলি না? হায়রে মন গুরু তুই মনিব চিনলি না। আসবে সমন করবে গমন, ধরবে তোমায় একজনা, আর আত্মীয় স্বজন থেকে কেউ ছুটাইতে পারবে না। হায়রে মন গুরু তুই মনিব চিনলি না। জোরে সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, মানুষ যখন ইন্তেকাল করতে বসে যায়, শরবত শরবত শরবত। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সারা জীবন ধরে বেটা বাপকে দেখলো না, আর মরার সময় এসে বলছে বাপ, এ বাপ, মা, হায়রে বাপের দরদি বেটা একদিন বাপের কাছে এলো না, আর মরার সংবাদটা পেয়েছে, আর এসে বাপ, এ বাপ, তোর বাপের কিছু বলতে দিয়েছে। বাপ বাপ, যখন বাপ তোমার হাফ হাফ করে খাচ্ছিল তখন তুমি কোনো কথা বলতে আসোনি, আর এখন তুমি বাপ বাপ করতে এসেছ। বাপ আওয়াজ পাচ্ছে কিন্তু আওয়াজ দেয় না। পাখানকে জড়িয়ে ধরে সব চাই, বাপের পাঁধর পাঁধর পাঁধর। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আমার যুবক ছেলেরা, কবরে যাবার আগে মা বাপকে রাজি করে নিও। মা বাপ যদি রাজি, সব তোমার রাজি, আর মা বাপ যদি রাজি না থাকে কেউ রাজি হবে না। যতই নামাজ রোজা হজ যাকাত করো, লোকের কথা সে পা ধরে নিয়েছে। এবার বাপ কি জিনিস দেখেন, বাপ কার নাম। যতই তুমি কষ্ট দাও, যতই তুমি মারো, যতই তুমি যা কিছু করো, মা বলে তুমি ডাকিও না, বাপ বলে ডাকিও না। কিন্তু একবার যদি নরম দিলে মা বলে ডাকো, মা সমস্ত ব্যথা বেদনা ভুলে যায়, আর নিজের কলেজার টুকরো বেটাকে বুকে টেনে জড়িয়ে ধরে লাই। এরই নাম হচ্ছে মা। আব্বা আমার, বাপ আমার। ছেলে বলছে আব্বা, আব্বা কি খাবা, কি খাবা আব্বা বলো, নিয়ে আসবো তোমার লেগে, তুমি যা খাবা নিয়ে আসবো। আচ্ছা, এখন মরতে বসে আছে, শরবত মুখে দিছে, আর এই টাইম আর বাপ বলবে আমি খাবো, মিষ্টি নিয়ে গা, রসগোল্লা নিয়ে গা। তখন বাপ বলছে কি খবর, এই জানো আর কি খাবো, ঘোড়ার ডিম খাবো, ঘোড়ার ডিম খাবো। রাগ করে বলছে বাপ ঘোড়ার ডিম খাবো। ই বোকা ছেলে আবার ভাবছে আমি ঘোড়ার ডিম কোথায় পাবো, আল্লাহ, তো ভারী ভেজালে পড়ে গেলাম। তাড়াতাড়ি বাড়ি থেকে বাহির হয়ে চলে গেল হাটে। হাটে গিয়ে বুঝে ঘোড়ার ডিম আছে ভাই, ঘোড়ার ডিম আছে ভাই, ঘোড়ার ডিম আছে। সবাই বুঝে বোকা নাকি হে, ঘোড়ার ডিম আবার পাওয়া যায়? তো এক কুমড়াওয়ালা বলছে তো বোকা আছে, একে যা বলবো তাই শুনবে না, তো ঘোড়ার ডিম বাজারে কিনতে আসে, হাটে কিনতে আসে। তো যে হ্যাঁ ভাই আমার কাছে তো একটাই আছে, একটা চুল কুমড়া সাদা মোটা, বলছে একটাই আছে, কিন্তু বাড়ি নিয়ে যাবা কেমন করে তুমি? ডিম কিন্তু ঘোলা হয়ে যাবে যদি নিচে দিকে তাকাও। বলে কেমন করে নিয়ে যেতে হবে? বলে এইখানে নিয়ে যেতে হবে। বোকাকে একবারে 500 টাকা নিয়ে ঘোড়ার ডিম একটা এত মোটা কুমড়া এখানে বসিয়ে দিয়ে বলছে যা। রাস্তাতে আস্তে আস্তে ওর বাড়ির ঢোকার আগে একটা ছিল খাল, খালে পা ঢুকে গিয়েছে দারাম, আর দারাম করে যখনই পড়েছে আর কুমড়াটা 2 খণ্ড হয়ে গেছে, আর একটা শিয়ালের বাচ্চা ছিল ছোট, উঠে এই তো কুমড়ার ভিতর থেকে এই পালাইস না, বাপ খাবে, পালাইস না, বাপ খাবে। ভাবছে যে এইটাই হয়তো তার ভিতরে ভরা ছিল। কোন বোকা! আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, সময় আছেন,
সময় এসে মাকে খাওয়ান, বাপকে খাওয়ান, মা বাপের সাথে সম্পর্ক রাখেন, কানেকশন রাখেন, কাজ হবে। আর মরার সময়তে এসে তুমি যদি বলো কোনো রকম কাজ হবে না। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ পবিত্র জবানে ইরশাদ করলেন 20 বার করে যদি মউতকে স্মরণ করো তাহলে তোমার মউত এত আসানিতে হবে, এত আসানিতে হবে, তোমার রূহটা বের করবে। যেমন মা স্তন টেনে নিল, বাচ্চা জানতে পারলো না, তাই তোমার শরীর থেকে আল্লাহর ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম রূহটাকে টেনে বের করে নেবে। তুমি কিচ্ছু বুঝতে পারবে না, এতটুকুনো ব্যথা হবে না। শরীরে যত রগ আছে সমস্ত রগের কানেকশন রূহের সাথে। আর আল্লাহ পাকের ফেরেশতা যখন রূহটাকে টান দিবে তো শরীরের সমস্ত রগকে চচ্চর করে টেনে ছুঁড়ে রূহটাকে বের করে নিয়ে যাবে। তাহলে আপনি কত কষ্ট পাবেন। ছাগলের প্যারাই দেখেছেন? ছাগলের বাচ্চাকে যখন প্যারাই দেয় তখন ক্যাচ করে কাটে, বাচ্চাটা চাচাই কত, আর বিচ্ছিটাকে যখন ধরে টানে একটা খালি রগ, বাচ্চাটা টুকরা হয়ে যায়। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আপনার শরীরে যত রগ আছে সমস্ত রগের সম্পর্ক রূহের সাথে। ওই রূহটাকে যখন টান দেবে তখন আপনাকে টুকরা করে দেবে। কিন্তু নবী আমার বলছেন তুমি কিছুই বুঝতে পারবে না যদি দিন রাতে 24 ঘন্টাতে মউতকে 20 বার করে স্মরণ করতে পারো। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, মউতকে স্মরণের মানে তো আপনাদেরকে বললাম, নামাজ রোজা। আচ্ছা, এখানে যতটা বাপ চাচা ভাই আমার বসে আছেন একটু হাত উঠান তো। যারা নামাজ পড়েন তারা হাত উঠান তো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত উঠান। খালি জুম্মার নামাজ নিলে হবে না। সুবহানাল্লাহ। 43,000 লোক, 1,000 লোকে হাত, আর বাদ বাকি সব। কি করে হবে বাপ আমার? একটু ভয় করেন, একটু ভয় করেন। খালি ভয়ের দিকে এবার নিয়ে এলাম, দেখুন একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা মউতের সংবাদ শোনো, মউতের আলোচনা শোনো, আর অন্তরে ভয় করো। হয়তো তোমার মউত আজকে এখনই এই মুহূর্তে ঘটে যেতে পারে। মওলা মুশকিল কুশা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানুষ নামাজ কমপ্লিট করে, কিন্তু আমি আলী ভাবি একদিকে যখন সালাম ফিরালাম আমি আর মনে হয় দ্বিতীয় দিকে সালাম ফিরাতে পাবো না, আমার মউত হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। হাই গো, যাদের জান্নাতি হওয়া গ্যারান্টি, যিনারা জান্নাতে নিয়ে যাবেন সবাইকে, আজকে তাদের ভিতরে যদি এত ভয় থাকে, আমার মুমিন মুসলমান ভাই রাখতে হবে ঈমান। সিনাতে আছে কোরআন, মালিক হচ্ছে রহমান। একবার আন্তরিক মোহব্বত রাখতে হবে, আর ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে। আমার একটা ভাই হাত উঠাবেন, একটা ভাই যে নামাজ পড়েন না, যে আগামী কাল থেকে ইনশাআল্লাহ আমি নামাজ পড়বো। একটা ভাই হাত উঠাতে দেখি যে নামাজ পড়তে চান না, যে কাল সকাল থেকে নামাজ পড়তে যাব। একটা ভাই এই মজলিসে এসে যদি একজন কামিয়াব হতে পেরেছেন তাহলে আমিও ধন্য হয়ে যাব যে হ্যাঁ সাবির আলীর কথায় হাত উঠিয়ে কাল থেকে নামাজই হয়েছে। একটা ভাই কেউ আছেন? একজন নামাজি হন যারা নামাজ পড়েন না, যে কাল সকাল থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। মৌলভী সাহেব আমি তোবাতিল্লাহ করছি, এই মাহফিলে ওয়াদা করছি আল্লাহ আপনার যাবতীয় গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে। আপনি কাল সকাল থেকে নামাজ পড়বেন। একটা ভাই নাই কেউ? 5,000 টাকা চাইনি, 10,000 টাকা চাইনি, 50,000 টাকা চাইনি, 100-200 টাকা চাইনি, চেয়েছি একটা মানুষের হাত আপনার কামিয়াবির জন্য, যে আপনি জান্নাতি হবেন। একটা ভাই হাত উঠাতে পারলেন না? লজ্জা লাগছে, লজ্জা লাগছে। যদি মউত হয়ে যায় তাহলে কি করবেন? একটু চিন্তা ভাবনা করেছেন?
আচ্ছা একবার দরুদ পড়েন, একটা ভাই হাত ইনশাআল্লাহ উঠাবে, আমি আশা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ভাই হাত উঠাবেন না? একটা ভাই হাত উঠান কেউ, যে হ্যাঁ কাল সকাল থেকে নামাজ পড়ব, আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করবে। এত কয়টা ভাই আছেন আপনারা, আপনার জন্য বলছি যে কাল থেকে নামাজ পড়বেন, জান্নাতে যাবেন। আল্লাহ আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসবেন, আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, আপনি ভালো কাজ করবেন। তাই ভালো কাজে কেউ হাত উঠাতে পারছেন না, একটাও হাত উঠালেন না। সুবহানাল্লাহ। সত্যি অন্তরে আপনাদের আল্লাহ কি যে রেখেছে সেটা জানি না। যারা নামাজ পড়েন না, আর নামাজ যারা পড়েন তারা তো হাত পাটাপাট উঠিয়ে দেবে, কিন্তু একটা ভাইকে পারলাম না। এত কয়টা বেনামাজি, খালি জুম্মার নামাজটা পড়লেন কামিয়াব হয়ে গেলেন, ঈদ বকরা ঈদের নামাজ পড়লেন মুসলমান হয়ে গেলেন, 4-5টা গরু জবাই করে খেয়ে নিলেন মুসলমান হয়ে গেলেন। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, খালি ঘটনার দিকে তাকিয়ে দেখেন। অতি ঠান্ডা কিংবা ভাই অতি গরম পানি ঢেলো না শরীরে, মর সহিতে না পারি। অতি ঠান্ডা কিংবা ভাই অতি গরম পানি ঢেলো না শরীরে, মর সহিতে না পারি। ইসরাইল এসে আমার নিয়ে গেছে জান, শরীর হইয়াছে আমার তুলারি মতন। সুবহানাল্লাহ। আমার অবস্থাটা এখন এইরকম হয়ে গেছে, আমার শরীর আর খুব গরমও সইবে না, খুব ঠান্ডাও সইবে না। এমন একটা দিন ছিল, সেই দিন রডের বাড়ি মেরেছে, বাঁশের বাড়ি মেরেছে, আমি সহ্য করে নিয়েছি। এখন ফুলের বাড়ি মারতে গেলে আমি সহ্য করতে পারবো না। আমার রূহটাকে বের করে নিয়ে গেছে, আর বের করে নিয়ে যাওয়ার পরে আমার শরীরটা কেমন হয়েছে জানো? শিমুল গাছের তুলা। শিমুল গাছের ফল যখন পেকে যায়, ফুটে যায়, একটু বাতাস এলেই উড়ে যায়। ওই তুলোগুলো আপনি আঙুলের ডোকাতে ধরবেন, একটু কোনো ভারী লাগবে না, টিপবেন, এত নরম। তাই বলছে অতি ঠান্ডা কিংবা ভাই অতি গরম পানি ঢেলো না শরীরে, মর সহিতে না পারি। ইসরাইল এসে আমার নিয়ে গেছে জান, শরীর হইয়াছে আমার তুলারি মতন। ওই জন্য আমার শরীরটাকে তোমরা জোরে জোরে ডড্ডায়ও না, জোরে জোরে রগড়াবে না, জোরে জোরে সাবান দেবে না, জোরে জোরে তোমরা হাত তুলবে না, আমার পা তুলবে না, আমার জানাজা নিয়ে যাবে না, আমাকে কাফন পরাবে না। আস্তে আস্তে তোমরা আমাকে সুন্দর করে সাজিয়ে কুজিয়ে খাটে উঠিয়ে নিয়ে চলো। কবি বলছে সাজায়া কুজায়া দে মোরে সাজনি তোরা, সাজায়া কুজায়া দে মোরে, সাজায়া কুজায়া দে মোরে সাজনি তোরা, আপন ঘরে যেতে দে মোরে। কুলের পাতা গরম পানি তাহার সাথে কলমা খানি, কুলের পাতা গরম পানি, কুলের পাতা গরম পানি তাহার সাথে কলমা খানি। শেষবারের মতন গোসল দিয়া দে সাজনি তোরা, সাজায়া গোজায়া দে মোরে। কত রঙ্গ কত বাহার কেউ যাবে না সঙ্গে তোমার, কত রঙ্গ কত বাহার, কত রঙ্গ কত বাহার কেউ যাবে না সঙ্গে তোমার। কাঁচা বাঁশের খাটলি বানায়া দে সাজনি তোরা, সাজায়া গোজায়া দে মোরে। এটা আমার ওটাই আমার, আমল ছাড়া কেউ না তোমার। গাড়ি বাড়ি নারী
বেটা বেটি যত জমি জায়গা যা কিছু আছে, তুমি বলছো এটা আমার, ওটা আমার, সেটা আমার, বেটা আমার, বেটি আমার, বিবি আমার, সব কিছুই আমার। না না না, একবার তুমি মরে দেখো তোমার কি, একবার খালি মরে দেখো। আর যখনই মরে দেখলেন তখন আর কোনো উপায় থাকবে না, আর কোনো উপায় থাকবে না। কবি আরেকটা জায়গাতে বলছে, এবারের মতন ফিরে যাও ইসরাইল, মিনতি করিয়া কহাই তোমারে রে। মাতা নাই পিতা নাই সব চলে গেছে কবরের মাঝে রে। এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমার মাও চলে গেছে, বাপও চলে গেছে। ও আজকে তোমার মৌত এসে গেছে আর মাকে বাপকে স্মরণ করছো। নামাজ পড়িব, রোজা রাখিব, যাকাত আদা করে দেব রে। এবার তুমি নামাজ পড়বা, ছেড়ে দিব, রোজা করবা, যাকাত দিবা, সব তুমি করবা? বলে হ্যাঁ। না, আর হবে না। তোমাকে আল্লাহ আয়ু দিয়েছিল 100 কমপ্লিট, 50 কমপ্লিট, তবু তুমি সময় পাওনি। খালি হ্যান ত্যান অমুক ধমুক 12 17 এই করতে করতে জীবন কাটিয়েছ। না, সাজায়া কুজায়া দে মোরে সজনী তোরা, সাজায়া কুজায়া দে মোরে। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, বন্ধুরাই আমার, সব কিছু আপনার, এটা আমার, ওটা আমার, সব কিছু তোমার। না না না, একমাত্র তোমার। তার নাম হচ্ছে আমল, আর আমল মানেই হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সদকা, বিতরা, নবীর ইশক, মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, এটাই হচ্ছে তোমার কবরের সম্বল। ওই কবরে যখন আপনি যাবেন তখন আপনাকে যত যাবতীয় জিনিস দুনিয়ার করেছেন আপনাকে জিজ্ঞাসা করা হবে না, মান রাব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা, বাস। সব তোমার ভরা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সদকা, বিতরা। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার মা জননীরা, ওই কবরকে স্মরণ করে একটু দুনিয়াতে চলাফেরা করুন। 7 মুলুকের বাদশা ছিল শাহ সিকান্দার, উজিরকে ডাকিয়া বলে শোনো সমাচার। 7 মুলুকের বাদশা ছিল শাহ সিকান্দার, আর উজিরকে ডাকিয়া বলে শোনো সমাচার। কাফনের বাহিরে আমার হাতু রাখিবে, আর মানুষও যখন তোমায় জিজ্ঞাসা করিবে। কে বলছে? 7 মুলুকের বাদশা। আপনার কত একটা অঞ্চলের বাদশা নাই, একটা শহরের বাদশা নাই, 7 মুলুকের বাদশা সিকান্দার তার উজিরকে ডাকছে। উজিরকে ডেকে আলোচনা করে বলছে, বাবারে আমার ইন্তেকালের পরে গোসল দেওয়াবে, কাফন পরাবে, কাফন পরিয়ে হাত দুখানাকে বাইরে রেখে দেবে। বলে হুজুর শরীয়তের খেলাফ, লোকে বলবে কি? হাজার হাজার মানুষ আসবে, বাদশা ইন্তেকাল করেছে, সব শহর থেকে মানুষ আসবে, আর যখন কাফনের বাইরে হাত দেখবে তখন কি বলবে? আর উত্তরটা কি দেব হুজুর? সে উত্তর আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই কথা শুনেও যদি অন্তরের ভিতরে আমল না আসে, ভয় না আসে, আল্লাহ আল্লাহ রাসূলের ইশক না আসে, তাহলে আর কি আসবে? বাপ আমার, ভাই আমার, একটু অন্তরের পরিবর্তন ঘটাবেন। 7 মুলুকের বাদশা বলে, বাবা উজির শোনো, নতুন একটা কাজ করতে গেলে প্রশ্ন উঠবে, আর প্রশ্নের উত্তর হচ্ছে এই। মানুষ যখন জিজ্ঞাসা করবে ব্যাপারটা কি,
আমাদের বাদশার হাত কেন বাইরে আছে? হাত তো কাফনের ভিতরে থাকা দরকার, বাইরে কেন আছে? তাদের সবাইকে একটা কথা বলবে যে বাদশা মহাশয় বলে গিয়েছেন যে আমার হাত যেন বাইরে থাকে, আর যখনই বাইরে হাত থাকবে সেই সময়তে সবাইকে জানিয়ে দিবে, দেখো দেখো তোমরা ভালো করে হাত দুখানার দিকে তাকাও, 7 মুলুকের বাদশা, টাকা পয়সার কমি নাই, সোনা ঝরাতের কমি নাই, হীরা মুক্তার কমি নাই, জমি জায়গার কমি নাই, হাতের তলাতে 1 পয়সাও যায় না, খালি হাতে দুনিয়া থেকে যাচ্ছে। অতএব জায়গা জায়গা করো না, টাকা টাকা করো না, বাড়ি বাড়ি করো না, গাড়ি গাড়ি করো না, নারী নারী করো না, আরো হানি হানি করিও না। শোনো, তুমি জেনে রাখো, মনে রাখো, অন্তরে মহব্বত করো। যদি একবার তুমি অন্তরে মহব্বত করে রাখতে পেরেছো, অবশ্যই তুমি লাভবান হবে, কামিয়াব হয়ে যাবে। আজকে বাদশার হাত যেমন ফাঁকা, একমাত্র 2টো জিনিস যাচ্ছে যেটা দেখা যায় না। বলে কি? না তো আমল, ভালো আর খারাপ। ভালো যদি আমল করেছো তোমার ডান হাতে থাকবে, খারাপ যেটা আমল করেছো তোমার বাম হাতে থাকবে। এই 2টো আমল দেখা যায় না, কবরে যাওয়ার পরে প্রকাশিত হবে তুমি নেককার না বদকার। আর যখনই বদকারকে কবরে পেয়ে যাবে সেই সময়তে কি হবে? আল্লাহর নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহর 2য় খলিফা, তার নাম হচ্ছে হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি যখন মুমিনের বাদশা হইলাম, মুসলমানের বাদশা হইলাম, আমার হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ভাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ভাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। কেমন ভাবে খেলা করছে হযরতে সরকার সাইয়্যিদিনা উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার উপরে সরজমিনে মাটিতে থাকা কালীনে দেখুন কেমন খেলা করছে। আল্লাহ বলছে, একটা লোক ইন্তেকাল করলো, তাকে দফন করাবার জন্য কবরস্থানে নিয়ে গেলাম। এই কবরস্থানে যখন কবরস্থানে মাইয়াতকে দফন করে, কবরে নামাই, আপনাদের ইমাম সাহেব কাছে থাকে না, আমি ইমাম সাহেব কাছে থাকি না, আপনি মুফতি সাহেব কাছে থাকেন না, উনি হাজি সাহেব কাছে থাকেন না, উনি পীর সাহেব কাছে থাকেন না, একটু দূরে থাকেন। সরকার সাইয়েদনা উমরে ফারুক আযম বলছেন, তাকে দফন করার জন্য সবাই যেন কর্মতে লিপ্ত হয়ে আছে। আমি উমর একটা পুরাতন কবরের পাশে বসে গেলাম, আর ওই কবরের পাশে বসে বসে আমার চোখের পানিতে বুক ভাসাতে লাগলাম। হায় রে কবর, তোমার পেটে কত মানুষকে রেখে যাচ্ছি, আর এই কবর তুমি তাকে বুকে জড়িয়ে ধরে আছো, জানি না কি করে নিয়ে আছো, ভালো না মন্দ জানি না, সেই ব্যক্তিকে তুমি কষ্ট দাও না আরাম দাও জানি না, তবে আমি উমর আমি কি করে তোমার পেটে থাকবো, তুমি আমাকে কি করে রাখবে? এইরকম আমি চিন্তা ভাবনা করতে করতে আমার 2 চোখ দিয়ে যেন টস টস করে পানি গড়ে যায়। এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, জোরে সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, পুরাতন কবর। এই আমির মুমিনিন, ওগো মুসলমানের বাদশা, মুমিনের বাদশা, তুমি আজকে এসেছো মানুষকে দফন করতে, তো আমাকে কেন তুমি প্রশ্ন করো না? তুমি চোখের পানিতে কেন খালি বুক ভাসাচ্ছ আর নিজের জন্য চিন্তা করছো? একবার তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি কবর তোমাকে উত্তর দেব। জোরে সুবহানাল্লাহ। কবর উত্তর দেবে। তাই বলছে, কেন আমাকে প্রশ্ন করো না? প্রশ্নকারী প্রশ্ন করলেই উত্তর দেনেওয়ালা উত্তর দেবে। তাই তুমি আমাকে প্রশ্ন করো, আমি তোমাকে উত্তর দেব। সরকার সাইয়েদনা উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কবরকে জিজ্ঞাসা করলাম, কবর গো, তোমার কাছে মানুষকে রেখে যাই, ওই মানুষটা তোমার কাছে থাকে কতদিন থাকবে? যতদিন আল্লাহ হাসরের ময়দানে না নিয়ে যাবে ততদিন তোমার কাছে থাকবে, তোমার পেটে থাকবে। ওই মানুষটার সাথে তুমি কি ব্যবহার করো বলো? কবরের কাছ থেকে আওয়াজ আসছে, আমিরুল মুমিনিন মুসলমানের বাদশা, আমার কাছে 2 সম্প্রদায় আসে, 2 রকম লোক আসে, একটা হচ্ছে বদকার, একটা হচ্ছে নেককার।
যখন কোন নেককারকে পেয়ে যায়, যেমন মা জননী বাচ্চাকে পায়, অনেকক্ষণ ধরে বাচ্চা এদিকে ওদিকে ছিল, খুঁজে পাচ্ছিল না, আর যখনই বাচ্চাকে পাই মা জননী বুকে জড়িয়ে ধরে চুমা খেতে শুরু করে দেয়। ওরে আমার সোনা, ওরে আমার লাল, ওরে আমার অমুক, ওরে আমার ধমক, ওরে আমার তমক, এই ধরনের আলাপ আলোচনা করতে শুরু করে দেয়। ওগো আমিরুল মুমিনিন, ওগো মুসলমানের বাদশা, নেককার বান্দাকে যখন পাই তখন আমি ওইরকম ভাবে তার মা হয়ে যাই, আর মা হয়ে গিয়ে তারে আওয়াজ দিই, আলাপ আলোচনা করি, এ কবরবাসী তুমি আমার পেটে এসেছো, আমার বুকের ওপরে তুমি চলাচল যখন করো তখন তুমি আমাকে স্মরণ করেছিলে, এই মাটির ভিতরে একদিন যেতে হবে, তুমি আস্তে আস্তে মাটিতে পা ফেলতে, তুমি আমাকে স্মরণ করে কাজকর্ম করতে, যার জন্য আমি তোমার উপরে খুব খুশি হয়েছি। আজকে তোমার আয়ু শেষ হয়ে গিয়েছে, তোমার মানুষ তোমাকে কবরে ভরে গেল, আজকে আমি তোমাকে পেয়েছি। তোমার মা যেদিন তোমাকে পেয়ে সুন্দর করে বুকে জড়িয়ে ধরেছিল, আমি ওই রকম মায়ের রূপ ধারণ করে আমি তাকে বুকে জড়িয়ে ধরে নি, আর মা যেমন চুমা খায়, ওগো আমিরুল মুমিনিন, ওগো মুসলমানের বাদশা, আমি ওই রকম ভাবে আমি মায়ের মতন আদর করতে থাকি। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, ये আদর নিবার কি ইচ্ছা জাগে না? এই আদর নিবার কি ইচ্ছা জাগে না? এত কয়টা বেনামাজি ভাই বসে থাকলেন, একজন কেউ হাত উঠাতে পারলেন না, একটা দুঃখ থেকে গেল। গতকালকে বহু টাকা কালেকশন করলাম, হাত উঠে দিল 2000, 4000, 5000, 10 বস্তা, 5 বস্তা, 1 বস্তা দিবার জন্য সব হাত উঠালো, দিয়েও কিছু কাজ হবে না যদি আপনি নামাজি না হন। নামাজি যদি না হন তাহলে আপনার খালি দেওয়াই হবে। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, যাই হোক হাত উঠালেন না, ঠিক আছে, তবে কাল থেকে নামাজ পড়ার চেষ্টা করুন। বাপ আমার, রোজে মাহশার, হাসরের ময়দানে সর্বপ্রথমে আপনাকে নামাজের কথাটাই জিজ্ঞাসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে নবীর ইশক থাকবে জানতে পারবে ফেরেশতা, আর তাকেই জিজ্ঞাসা করবে নামাজ তুমি পড়েছো, নামাজ তুমি পড়েছো। বাস যদি আপনি নামাজি হয়ে থাকেন তো আপনার চেহারা বলে দিবে যে হ্যাঁ আমি নামাজি। ওযুর পানিতে আপনি ধুয়েছেন, নূর হয়ে যাবে। হাত টিউবলাইটের মতন আলা দিবে, রোশনি হয়ে যাবে। পা রোশনি হয়ে যাবে, মাথা রোশনি হয়ে যাবে, কান রোশনি হয়ে যাবে। আপনাকে জানিয়ে দেবে যে হ্যাঁ একজন নামাজি, পাক্কা নামাজি। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সরকার সৈয়দিনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আওয়াজ দিয়ে বললেন, কবর, এ আমিরুল মুমিনিন মুসলমানের বাদশা, আমার কাছে নেককার বান্দা যখন পাই মায়ের মতন তাকে আদর করতে থাকি। কতদিন থাকবো? যতদিন পর্যন্ত আল্লাহ আমার বুক থেকে টেনে না নেবে ততদিন পর্যন্ত আমি তাকে আদর করব। জোরে সুবহানাল্লাহ। ওগো আমিরুল মুমিনিন মুসলমানের বাদশা, যখন কোন বদকারকে আমি পাই সেই সময়তে আমি কি করি জানেন? যখন কোন পুলিশ আসামিকে তেরে 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 ধরে, আর যখনই ধরে নাই তখনই তাকে কত আদর করে। পুলিশ আসামিকে তেরে তেরে ধরে কত আদর করে দেখেছেন তো? ওরে আমার সোনা, ওরে আমার লাল, ওরে আমার কলজা, এরকম করে আদর করে না? ঢিসিম, এই ঢিসিম, এই ঢিসিম, এত কষ্ট দিলি তুই, তখন মারতে শুরু করে দেয় অনুরূপ। কবর বলছে, মুসলমানের বাদশা গো, যখন কোন বদকারকে পাই আমার উপরে যা ইচ্ছা তাই করে চলাফেরা করেছে, আমি সেই সময়তে বলেছিলাম একবার তুমি আমার পেটে আসবে, আমার কাছে আসবে, সেই দিন আমার যেটা করণীয় কাজ আছে সেটা তোমাকে দেখিয়ে দেব। ও গো মুসলমানের বাদশা, যখন কোন বদকারকে পেয়ে যাই তো লোহা আর চুম্বক কাছাকাছি করতে গেলে একবার এরকম করে লেগে যায়,
তো আমি তার শরীরে এইরকম করে রেখে যাই, তার শরীরের কাফনকে ফেলে দিই, তার শরীরের মাংস রক্ত যা কিছু আছে সব কিছুকে একবারে মিসমার করে আমি খেলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আমিরুল মুমিনিন মুসলমানের বাদশাহ সরকার সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার ভিতরে এত ভয়, এত ভয়, এত ভয়, একটা বাদশা হয়ে কোনোদিন আমি রাত্রিতে ঘুমাতাম না। আমার রিয়ায়া, আমার প্রজারা কে কেমন ভাবে আছে, কে কোথায় কি করছে, আমি এই সমস্ত কাজগুলো খালি ধরে বেড়াতাম, খালি ধরে বেড়াতাম। তা সত্ত্বেও এ কবরের কাছ থেকে আওয়াজটা শুনে আমার কলিজাটা এত ধক 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 করতে লাগলো, আমি সেই দিন থেকে হাসি বন্ধ করে দিলাম, খুশি বন্ধ করে দিলাম। সব সময়তে আল্লাহকে রাজি করার জন্য শুধু খালি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সাদকা, ফিতরা, আল্লাহকে রাজি, নবীকে রাজি কি করে করা যায়, খালি ওই পথের প্রতীক হয়ে আমি ঘুরে বেড়াতাম। ওমর, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহ পাকের কোরআন আওয়াজ দিচ্ছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন তুমি, তোমাকে মরতে হবে। মৌতের সময় হয়ে গেলে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, হাজার তলা বস্ত্রলিকার ভিতরে যদি থাকো, লোহার পিঞ্জিরা করে কাঁচের ঘরে, তবু ওখান থেকে তোমাকে আমি বের করে নিয়ে আসবো। আমি আল্লাহ তোমাকে মৌত দিলে আর কেউ তোমাকে রাখবে না। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, এ মৌতকে স্মরণ করে, কবরস্থানকে স্মরণ করে একটু চলাফেরা করবেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন। কবরস্থানকে স্মরণ করে আপনি দান খয়রাত করবেন। অবশ্যই সেই জায়গাতে মা আছে, বাপ আছে, নানা আছে, নানি আছে, দাদা আছে, দাদি আছে, বিবি আছে, স্বামী আছে, নাতি আছে, পোতা আছে, আরো দুনিয়ার মুমিন মুসলমান শুয়ে আছে। সেই জায়গাকে স্মরণ করে আপনি কমসে কম সাপ্তাহিক একটা দিন জিয়ারত করবেন। যদি না পারেন তো মাসে একবার করবেন। যদি তাও না পারেন তো ঈদ ও বকরা ঈদে এসে আপনি একবার জিয়ারত করবেন। সেটাও যদি না হয় তো মানুষ যখন ইন্তেকাল করবে তখন বাড়িতে বসে না থেকে কাজকর্মকে ছেড়ে দিয়ে আপনি আসবেন আর মাটি দেবেন। আর মাটি দিয়ে ওই কবরের মাটিটাকে যদি হাতটা ছেড়ে দিয়ে বেশি যদি কিছু থাকে তো গায়ে মলে নেবেন করে, আর বলবেন, হে কবরের মাটি, আমি গায়ে লাগিয়ে নিয়েছি, তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি, তোমার পেটে আসতে হবে, তাই তোমাকে স্মরণ করে আমি দুনিয়াতে চলাফেরা করছি। ওই কবর বলবে যে হ্যাঁ, তুমি যে কোনো মাইয়াত আসে তার সাথে সাথে তুমি আসো আর আমাকে দেখে যাও, আমার সাথে কথা বলে যাও। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, কালকে সকালবেলায় যদি আপনাদের এই রাস্তাতে আসি, আপনারা সবাই বলে দেয় এটা মৌলানা সাবির সাহেব, মৌলানা সাবির সাহেব, হুজুর 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 আসেন, হুজুর আসেন, এক কাপ চা খেয়ে যান। আবার 10 দিন পরে আপনাদের এই রাস্তা দিয়ে আসছি, আবার দেখা হলো, হুজুর আসেন, এক কাপ চা খেয়ে যান। আপনাদের সাথে একটা দোস্তি হয়ে যাবে, একটা মোহাব্বত হয়ে যাবে। আল্লাহ রাসূল দু জাহানের হাবিব হাবিবুল্লাহ বলছেন যে হ্যাঁ, কবরের সাথে তোমার ওই রকম একটা মোহাব্বত তৈরি হয়ে যাবে। বারবার যখন মাইয়াত হবে আর তুমি দফন করতে আসবে আর কবরের সাথে তুমি ওই রকম কথা বলবে, তখন কবরের মাটির সাথে তোমার একটা কানেকশন, সম্পর্ক হয়ে যাবে। যখন তোমার ইন্তেকাল হবে সেই দিন বলবে যে হ্যাঁ, তুমি প্রত্যেক দিন এসে আমাকে স্মরণ করেছ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, বাপ জানেরা, এই কারণেই তো আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কবরস্থান। আর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো মন ভরা ভালোবাসা দিয়ে। একবার দরুদের নজরানা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद।
জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। ভাই একবার জোরে সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা, তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। তুলনা কেন নাই? আছে কাউরির? মাথার উপরে মেঘে ছায়া করে। আহা, কবি বলছেন মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরমর পায়ের তলায় শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়। একবার জোরে সুবহান আল্লাহ বলো ভাই। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, রোদের ক্ষমতা আছে। আমার নবীকে গরম দিতে পারে, হিট দিতে পারে, কষ্ট দিতে পারে। গরম বালির ক্ষমতা আছে, নবীর পায়ে ফোঁসা ফেলতে পারে না, না। কিন্তু দুনিয়ার মানুষকে ডিফারেন্স দেখাচ্ছে। রে দুনিয়ার মানুষ দেখ, নবী দো জাহানের হাবিব, হাবিবুল্লাহ, আকাশের মেঘ তার মাথার উপরে ছায়া। আমার নবী যেখানে পাদাই নরম হয়ে যায়, তুলা হয়ে যায়, মাম হয়ে যায়, শীতল হয়ে যায়। যতই গরম হোক না কেন, একবার যদি ফুরফুরা বাতাস চলে আসে, জানটা ঠান্ডা হয়ে গেল। এরই নাম বলছে শীতল। আমার নবী যেখানে কদম মোবারক ফেলেন, নবী আমার বলছেন সেই জায়গাটা যতই গরম হোক না কেন, আমার কদমকে চুমা দিয়ে একেবারে বরফ থেকে বেশি ঠান্ডা হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরমর পায়ের তলায় শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন গো মক্কায়, মোদের নবীর জন্ম হলো যেদিন গো মক্কায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাগো মরু সাহারায়। জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন গো মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাগো মরু সাহারায়। নবীর এক ইশারায় গাছিয়ে সে সালাম জানাই। নবীর সাথে তুলনা, কি তুলনা? খালি একবার দেখো, তোমাকে কোনো গাছে সালাম করেছে? তোমার মায়া লোক তো তোমাকে সালাম করে না, তোমার বেটি তোমাকে সালাম করে না, তোমার বিবি তোমাকে সালাম করে না, তোমার কেউ তোমাকে সালাম করে না, আর নবীর মতন তুমি। আহা, যার জন্য কবি বলছে আমার নবীকে গাছ এসে সালাম জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন গো মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাগো মরু সাহারায়। নবীর এক ইশারায় গাছিয়ে সে সালাম জানাই। নবীর এক ইশারায় গাছিয়ে সে সালাম জানাই। আসমানে রই চাঁদ যাহার খেলো না। মাগো তোমার লালের
নাই তুলনা তুলনা মা গো তোমার লালের নাই তুলনা। আসমানের চাঁদ নবীর খেলনা, নবীর সাথে তুলনা। তুমি একবারও কি কথা বলতে ভুলো না? হুঁশিয়ার, সাবধান, আমার নবীর মতন তুমি হতে যেও না, জ্বলে পুড়ে খাক হয়ে যাবা। আব্বা আমার, বাবা আমার, যার শেষ ভালো তার সব ভালো। শেষ কথা লোকমান হাকিম। আল্লাহ এত পাওয়ার দান করেছেন উনাকে, এত জ্ঞান, এত তার শিক্ষা, কি কি করেছেন আল্লাহুস সামাদ উনি বর্ণনা করছেন। লোকমান হাকিম, সূরা লোকমান তুলে দেখুন। লোকমান হাকিম আওয়াজ দেয়, এই দুনিয়ার মানুষ মৌতের কথা, কবরের কথা আওয়াজ দেয়। দুনিয়ার মানুষ চাই যে আমি এত তাড়াতাড়ি মরব না, বেঁচে থাকি, বেঁচে থাকবো। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, মা জননীরা আমার, লোকমান হাকিম আলোচনা করে আসরের নামাজের পরে নিজের বেটাকে নিয়ে, বেটা শোনো, লাল আমার, সোনা আমার, কলেজা আমার, কথা শোনো, অন্তরটা কেঁদে যায় কিন্তু উপায় নাই। আজকে তোমার সাথে আমি কথাটা শেয়ার করছি, আলোচনা করছি বাপ বেটাতে। বেটা শোনো, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এত জ্ঞান দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, আমি ট্যাবলেট তৈরি করি, অনেক রকম অসুখ আল্লাহ ভালো করে দেয়। আমি ট্যাবলেট তৈরি করি, অনেক অসম্ভবকে সম্ভব করে দেয়। আমি ঔষধ তৈরি করি, অনেক জিনিস এমন ভালো হয়ে যায় যেটা সবাই লাজবাব করে দিয়েছে। আমার ওষুধ খেয়ে যেন জবাব পেয়ে গেছে। ও বেটা, আল্লাহ আমাকে এত পাওয়ার দান করেছে, এত পাওয়ার দান করেছে, আমি একটা ট্যাবলেট মসুরির দানার সমান, ওই ট্যাবলেটটা এক পুকুর পানিতে ফেলে দেব, পুকুরের পানি সম্পূর্ণ পাথর হয়ে যাবে। আবার ওই ট্যাবলেটটাই আমি একটা বড় পাথরের মাথায় রেখে দেব। বেটারে, ওই ট্যাবলেটের অ্যাকশনে পাথরটা গলে পানি হয়ে যাবে। বেটা, তাই তোমারে বলছি ঘরে চলে যাও। আব্বা গিয়ে কি করব? বলে বাক্স আছে, খোলো। বাক্সর ভিতরে দেখো দুটো, একটা সবুজ একটা সাদা কোটো আছে, কোটো দুটো আমার কাছে নিয়ে এসো। লোকমান হাকিমের ছেলে দৌড়ে গেল, আব্বা জানের কাছে কোটো দুটো নিয়ে এলো, এসে বলছে আব্বা হাজির। বলে বেটা খোলো। যখনই খোলা হলো, লোকমান হাকিম ডান হাতের উঙ্গলিতে মসুরির দানা যতটুকু হয় ওই রকম একটা ট্যাবলেট, প্রেসারের ট্যাবলেট খেয়েছেন ছোট্ট ছোট্ট দানা, ওই রকম একটা ট্যাবলেট তুলে নিল। বলে বেটা ডান হাতখানা দাও। যখনই ডান হাতখানা দিয়েছে, তলায় রেখে দিল, বলে মুঠ বাঁধো। মুঠ বেঁধে নিলাম। আর একটা কোটো খুললেন, ওই কোটোর ভিতরে দেখছে আর একটা মসুরির দানা সমান ট্যাবলেট রাখা আছে। আঙুলের চুটিতে ধরলো, আর এইরকম ভাবে বললে বেটা বাম হাতখানা দাও। বাম হাতখানায় দিয়ে দেওয়া হলো। বলে মুঠ বেঁধে নাও। বেটা, এই ডান হাতের ট্যাবলেটটা ওই যে বড় পুকুর, এক পুকুর পানি আছে, মাঝখানে চালিয়ে দেবে। ও বেটা, ওই যে 10 ফুট উঁচা একটা পাহাড়ের মতন পাথর আছে, ওই পাথরের ওপরে তুমি এই বাম হাতের ট্যাবলেটটা রেখে দিবে। বেটা চলো চলো চলো, সময় হয়ে গেল, তুমি তাড়াতাড়ি ওইটা নিয়ে এসো। আনা হলো, দেওয়া হলো, পুকুরে ফেলা হলো, পাথরের ওপরে রাখা হলো। বলে বেটা চলো, মাগরিবের নামাজ পড়ো। নামাজ হয়ে গেল, বাব্বাটাতে গল্প হলো। ঈশার সময় হয়ে গেল, ঈশার নামাজ হলো, বাব্বাটাতে গল্প হলো। বলে বেটা যাও, তোমার ঘরে তুমি ঘুমাও, আমার ঘরে আমি ঘুমাই। আসসালাতু খায়রুম মিনান নাওম।
যখনই আওয়াজটা হয়ে যাবে ব্যাটারি তুমি উঠে যাবে, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবে। ফজরের নামাজ তোমার হয়ে যাবে বেটা। যত রকম জিকির আছে আল্লাহ 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 হক আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যা কিছু করার আছে বেটা তুমি তাই করে নিবে। ওরে আমার সোনা, ওরে আমার লাল। ফজরের নামাজের পরে দোয়া খায়ের শেষ হয়ে যাবে, তারপরে বেটা তুমি যাবে পুকুরের দিকে। পুকুরের পানি কেমন হয়ে আছে? নারায়ে তাকবীর, নারে রিসালাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হযরত আল্লামা মেহের আলী সাহেব জিন্দাবাদ। জনাব হযরত আল্লামা মেহের আলী সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন আমার হুজুর চলে এসেছেন, পশ্চিমবঙ্গের একটা খ্যাতনামা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হুজুর এসেছেন। মনের তামান্না, মনের আশা যতক্ষণ পর্যন্ত আজকে পূর্ণ না হবে আপনারা যাবেন না। হুজুর আপনাদেরকে দিতে এসেছেন, হুজুরের জবানে পাক থেকে নেবেন আর হুজুর আপনাদেরকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বসুন আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর গোলাম এসে গেছে। গোলামে शहंशाह हबर का तो मैं हूँ, मेरा दौर रिश्ता है आचे मियाँ से। जोरे सुभान अल्लाह। गुलामे शहंशाह हबर का तो मैं हूँ, मेरा दौर रिश्ता है आचे मियाँ से। गले में मेरी नूरी पट्टा पड़ा है। जोरे सुभान अल्लाह। গোলামে রসুল এসে গেছে, গলাতে নুরি পাট্টা পড়া আছে। গলে মে মেরি নুরি পাট্টা পড়া হে, मैं हूँ कादूरी सुन्नी टन 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 टन। जोरे सुभान अल्लाह। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, ভাগ্যবান ভাগ্যবতী, আজ হুজুরের বক্তব্য আপনারা শুনবেন। সুবহানাল্লাহ। বক্তব্য দেখেছি এইরকম হাই লেভেলের চারিদিককার জ্ঞানী, আহা ये নজরে আসেনি। হুজুর এসেছেন, হুজুরের জবানে পাক থেকে শুনবেন বাস কথা। আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজের জন্য প্রস্তুতি, নামাজ কমপ্লিট, বেটা যাও। পুকুরের পানি কেমন হয়ে আছে একটু আমারে সংবাদ দাও। পাহাড়ের মতন পাথর কেমন হয়ে আছে আমার একটু সংবাদ দাও। লোকমান হাকিমের ছেলে দৌড়ে চলে গেল, পানির দিকে তাকিয়ে দেখছে এক ফোঁটা পানি নাই, জমে পাথর হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দৌড়ে চলে গেল পাথরের দিকে, পাথরের খুঁজে পাই না। কোথায় পাথর, কোথায় পাথর? পাথর তো এখানে ছিল, কোথায় গেল? ট্যাবলেটটা দেখছে মাটিতে আছে, চোখের পানিতে বুক ভাসাতে লাগলো। আল্লাহ গো, তোমার কি কারিশমা, কিছু বুঝতে পারলাম না। পাওয়ার তুমি দিয়েছো, আব্বাকে ট্যাবলেট তৈরি করেছে। ছোট্ট একটা ট্যাবলেটের অ্যাকশনে এত বড় পুকুরের পানিকে পাথর করে দিল। ছোট্ট একটা ট্যাবলেটে পাহাড়ের মতন পাথরকে গলিয়ে পানি করে বইয়ে দিল। আমি কিছু বুঝতে পারলাম না। তাড়াতাড়ি আব্বা জানের কাছে এসে আওয়াজ দেয়, আব্বা
পুকুরের পানি নাই, পাথর হয়ে গেছে, পাথর নাই, পানি হয়ে গলে গেছে। লোকমান হাকিম বেটাকে জড়িয়ে ধরে কান্না করে, বেটারে এ আমার সোনাই, আমার লাল, আমি এত চেষ্টা করলাম, এত চেষ্টা করলাম, আমি পানিকে পাথর করে দিলাম, পাথরকে পানি করে দিতে পারলাম, কিন্তু একটা ট্যাবলেট তৈরি করার ইচ্ছা করলাম, ওই ট্যাবলেটটা খেয়ে নিলে আমার মওত হবে না। এইরকম কোন ট্যাবলেট আমি লোকমান হাকিম তৈরি করতে পারলাম না। এটাও তৈরি করে নিতাম। লোকমান হাকিম বলছেন যে এটাও আমি তৈরি করে নিতাম যদি কোরআন শরীফের মধ্যে এটা না থাকতো। খোদা না বলতেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি যেখান থেকে গিয়েছো ওখানে আবার তোমাকে পুনরায় ফিরে আসতে হবে। এই কথা যদি কোরআনে না লেখা থাকতো নিজ মার্জি, তাহলে আমি এমনই একটা ট্যাবলেট তৈরি করতাম, যতকাল দুনিয়া থাকতো ততকাল আমিও বেঁচে থাকতাম। কিন্তু আল্লাহ বলেছেন মরতে হবে। যখন খালিক ने कहा तुमको मरना है तो मखलूक कैसे कहेगा जे मैं मरूंगा नहीं, मैं जिंदा रहूंगा। আল্লাহ যখন বলেছে মরতে হবে, তখন বান্দা কি করে বলবে যে আমি বাঁচবো, বেঁচে থাকবো? হতে পারে না। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার বেটাকে বলছে, বেটা তৈরি করো, কবরের জন্য সামানপত্র তৈরি করো। আব্বা আমার, বাপ আমার, ওই কথাটাই আপনাদের বলছি, আমিও আমল করছি যে কবরের জন্য সামানপত্র যেন আমরা তৈরি করতে পারি। ওটা ভয়ানক জায়গা, ভয়ানক জায়গা। সেই ভয়ানক জায়গার জন্য আপনাদেরকে, আমাদের সকলকে তৈরি হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন অটল সংবিধান থেকে পড়েছিলাম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেককে ভালো পথে, ভালো মতে চলার জন্য যেন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লা